অত্যন্ত মর্মান্তিক। আমি শুনে আমি দৌড়ে এলাম। মুখ্যমন্ত্রী নিজেও আমাকে বললেন যে একবার যা দৌড়ে। একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না। এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল। কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন লাফিয়ে, তার মানে তাকে ওঠাতে গিয়ে আরো দুজন মারা গেছে। তিনজনই। তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে এনআরএস হসপিটালে নিয়ে গেছে। আমরা ওয়েট করছি তাদের আত্মীয় স্বজন আসার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব 10 লাখ টাকা করে। কন্ট্রাক্টরকে বলেছি যে ওখানে যেতে, বাড়ির লোকেরা আসলে ওটা পিএম রিপোর্ট করে যা করতে হবে। আর আমাদের থানার বড়বাবু আছেন, উনি এখানকার ওই রিপোর্টটা দেবেন, দিয়ে ওটাতে পাঠাতে হবে, পাঠিয়ে এই কাজগুলো হবে। যেক্ষেত্রে এর আগেও এই লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকেই ঠিক এইভাবেই শ্রমিকরা নেমেছিল ড্রেন পরিষ্কার করতে গিয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে। এর আগে কুদঘাটে আমরা দেখেছি ড্রেনের কাজ করে। এক্ষেত্রে এই যে সুপ্রিম কোর্টেরও একটা গাইডলাইন আছে, তারপরেও এই কন্ট্রাক্টররা এইভাবে নেওয়া এটা একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে পরিবেশটা নরকুণ্ড হয়ে রয়েছে। আমাদের এখানকার নেতা রাকেশ, ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো করে দিচ্ছে। ডিসচার্জ করে দিতে কি হয়, কেমিক্যাল দিয়ে, এটা লেদার প্রসেসিংয়ের জল তো, এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা, সেটা রাস্তায় যাচ্ছে বলে এটাতে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব, এবং আমাদের থানার বড়বাবু আছেন, উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল, এবং কেন তারপরে তাকে বাঁচাতে গিয়ে আবার দুজন মারা গেল। এইটা পুরোপুরি ইনকোয়ারি করে। কোনো গরিব মানুষ তার মৃত্যু আনআইডেন্টিফাই, মানে কারণটা জানা যাবে না, এটা হতে পারে না। নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে কোনো রকম নিরাপত্তা না, এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে এখানে আরো বেশি প্রান্তিক রায় আমার যে বললো, উনি আমাদের চিফ ইঞ্জিনিয়ার ড্রেনেজ, এই কাজটা ওনার ডিপার্টমেন্ট করছে। তো ওনার কথা অনুযায়ী যে এটা গ্যাস ফরমেশন হচ্ছে বাইরের থেকে জলগুলোকে গিয়ে লিকেজ হয়ে, তাহলে কেন ইন্সপেকশনটা ঠিক মতন হলো না, কেন শ্রমিককে নাগানো হলো, কেন পাম্প লাগিয়ে পরিষ্কার করা বা আগের থেকে টেস্ট করে যে এখানে কোনো বিষাক্ত গ্যাস আছে কিনা সেগুলো করা হলো না। কারণ অ্যাকচুয়ালি এটা ডিউ কোর্সে আমাদের থানা করবে, এবং কাউকে ছাড়া হবে না যারা এটার জন্য দায়ী। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ঠিকাদারের যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।